আসসালামু আলাইকুম। এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নিউজিল্যান্ডের ভিসার জন্য আবেদন করতে হয়। তো ফার্স্ট অফ অল আপনাকে চলে আসতে হবে এই যে immigration.gov.nz এই ওয়েবসাইটে। এখানে আসার পরে আপনি চলে যাবেন এই যে ভিজিট নামে অপশনটা আছে এখানে এসে আবার ওই যে ভিজিট অপশনে ক্লিক করবেন। আসার পরে এখানে ভিজিটর ভিসা অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করবেন। তো প্রথমেই এখানে আপনাকে রিয়েলমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি গত পর্বে রিয়েলমি অ্যাকাউন্ট ক্রিয়েটটা দেখিয়েছি, এই পর্বে আমি আপনাদেরকে বাকি কাজটা দেখাবো। তো আমি যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টে আমি এখন লগ ইন করবো। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি এখানে রিয়েলমি অ্যাকাউন্টে আমি এন্টার করলাম। দেন এখানে আসার পরে দেখুন এটা হলো মাই ড্যাশবোর্ড। এখানে আসার পরে মাই ভিসা নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে এসে আবার দেখুন লেখা আছে যে সিলেক্ট দ্য অ্যাপ্লাই ফর দ্য ভিসা বাটন টু ক্রিয়েট আ নিউ অ্যাপ্লিকেশন আর সিলেক্ট কন্টিনিউ অপশন ড্রপ ডাউন টু ওপেন দ্য কমপ্লিট ড্রাফট অ্যাপ্লিকেশন। তো আমি এখানে অ্যাপ্লাই ফর এ ভিসাতে ক্লিক করব। দেন আমরা একটু নিচে চলে আসবো। এখানে আসার পরে ইউজ সিচুয়েশন দেখেন, এখানে বলতেছে আর ইউ অ্যাপ্লাইং ফর এ টেম্পোরারি ভিসা। হ্যাঁ, আমি একটা টেম্পোরারি ভিসার জন্য আবেদন করতেছি। আর ইউ আউটসাইড অফ দ্য সিটিজেন? ইয়েস, আমি আউটসাইড অফ দ্য সিটিজেন। হোয়াট টাইপস অফ ভিসা ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর? কী ধরনের ভিসার জন্য আবেদন করছে? ভিজিটর ভিসা। দেন একটু নিচে আসবো, এখন বলতেছে আর ইউ আ সিটিজেন অর পার্মানেন্ট রেসিডেন্স অফ অস্ট্রেলিয়া, অথবা আপনি ভিসা ওয়েভার কান্ট্রির কোনো রেসিডেন্স কিনা। না, আমি ভিসা ওয়েভার কান্ট্রির রেসিডেন্স না, আমি অস্ট্রেলিয়া সিটিজেন না। দেন আমি এখানে নোতে ক্লিক করবো। হ্যাঁ, তারপরে বলতেছে সিলেক্ট দ্য পারপাস অফ ইউর ভিজিট। অবশ্যই আমাদের এখানে পারপাসটা হলো ট্যুরিজম অর হলিডে, এখানে ক্লিক করব। তারপরে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ভিজিট নিউজিল্যান্ড, এখানে আই এম কামিং ফর আ হলিডে অর ভ্যাকেশন, এটা সিলেক্ট করব। দেন আরও নিচে চলে আসবো। এখানে আসার পরে আমাদের এখানে স্টার্ট মাই অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটাতে ক্লিক করব। দেন আমরা আবারও এই যে মাই ভিসা নামক এই এন্টারপ্রেসটাতে চলে আসবো। এখানে আসার পরে আমাদের এখানে অ্যাপ্লিকেশন সামারি, এখানে এই যে অ্যাপ্লিকেশন নেম, অ্যাপ্লিকেশন আইডি তারা দিয়ে দিছে, কিন্তু ভিসা স্ট্যাটাস দেখুন ড্রাফটে আছে। তাহলে আমরা এখান থেকে একটু নিচে এসে দেন এখানে আবার কন্টিনিউতে ক্লিক করব। দেন ফার্স্ট হলো আইডেন্টিটি ডিটেলস। আইডেন্টিটি ডিটেলসে প্রথমে তারা বলতেছে ডু ইউ হ্যাভ আ মনোনেম, আপনার কি সিঙ্গেল একটা নাম আছে? সেটাই তারা বলতেছে দিস ইজ হোয়েন ইউর অফিসিয়াল নেম ইজ ওয়ান নেম। যদি একটা নাম হয় তাহলে ইয়েস দিবেন, আর আপনার নামটা এখানে লিখবেন। আমার তো একটা নাম না, দুটো নাম, বা আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষের দুটো নাম। দেন সেক্ষেত্রে প্রথমে হলো গিভেন অর ফার্স্ট নেম, তাহলে আমি গিভেন নামটা দিচ্ছি। দেন এখানে মিডল নেম আমার নেম, লাস্ট নেম আছে। ওকে, তারপরে বলতেছে ডু ইউ এভার ইউজ এনি আদার নেম, আমরা অন্য কোনো নাম কি আপনি ইউজ করেন? আচ্ছা, বলতেছি দিস ইনক্লুডস ইউর বার্থ নেম, ইউর নেম ফ্রম ম্যারেজ। আপনার নাম, বিয়ের পরে অনেকের নাম চেঞ্জ করে, সেই বা আপনার জন্মগত বা বংশগত কিছু নাম থাকে, হ্যাঁ, সেগুলা আছে কিনা? আমার নেই। আচ্ছা, তারপরে হলো এর পরের সেকশনটা হলো নিউজিল্যান্ড ইমিগ্রেশন হিস্টোরি। এখানে আপনার ইমিগ্রেশন হিস্টোরিটা বলতে হবে। প্রথমে তারা বলতেছে হোয়াট কান্ট্রি অর টেরিটরি উইল ইউ বি ইন হোয়েন দ্য অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড। যখন অ্যাপ্লিকেশনটা সাবমিট করা হবে তখন আপনি কোথায় থাকবেন? তো এখানে আমি বাংলাদেশ, এই যে বাংলাদেশ দিয়ে দিলাম, চলে আসলো। হ্যাভ ইউ প্রিভিয়াসলি অ্যাপ্লাইড ফর নিউজিল্যান্ড ভিসা? আপনি এর আগে নিউজিল্যান্ড ভিসার জন্য অ্যাপ্লাই করছেন? নো। তারপরে হলো হ্যাভ ইউ প্রিভিয়াসলি রিকোয়েস্টেড ইটিএ ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন কখনো? না। ডু ইউ হোল্ড অ্যান অস্ট্রেলিয়ান পার্মানেন্ট রেসিডেন্স ভিসা? নো। যদি আপনি রেসিডেন্ট ভিসার জন্য থাকে, অস্ট্রেলিয়া অনেকেই থাকে পার্মানেন্টলি, তাহলে ইয়েস দিবেন। আচ্ছা, তারপরে হলো হ্যাভ ইউ এভার ট্রাভেল নিউজিল্যান্ড? নো। দেন আমরা একটু নিচে আসবো। আসার পরে তারপরে সেকশনটা হলো পাসপোর্ট অ্যান্ড বার্থ ডিটেলস। এখানে পাসপোর্ট অ্যান্ড বার্থ দিতে হবে। এখানে পাসপোর্ট নাম্বার, তো আমি একটা ডামি নাম্বার দিয়ে দিলাম, জাস্ট এখানে একটা ডামি নাম্বার। ওকে, ন্যাশনালিটি অ্যাজ শোন ইন পাসপোর্ট, ন্যাশনালিটি দিতে হবে। এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, এখানে জাস্ট নিচে ব্লার আকার লেখা আছে স্টার্ট টাইপিং অ্যান্ড সিলেক্ট আ কান্ট্রি ফ্রম দ্য লিস্ট। এখানে তারা লিস্ট দেওয়া আছে, কিন্তু আপনি কিন্তু ভুল লিখলেই আসবে না। হ্যাঁ, এখানে আমি লিখলাম বাংলাদেশ, বাংলাদেশ চলে আসলো। তাহলে কান্ট্রি অর টেরিটরি অফ ইস্যু, কোথায় আপনার পাসপোর্টটা ইস্যু হয়েছে, সেখানেও আমার পাসপোর্টটা ইস্যু হয়েছে বাংলাদেশ থেকে। হ্যাভ ইউ এভার লিভড অর স্পেন্ড টাইম ইন ইউর পাসপোর্ট ইস্যুস কান্ট্রি? ইয়েস, আপনি পাসপোর্ট ইস্যু কান্ট্রিতে আপনার সময় মানে ছিলেন কিনা? হ্যাঁ। পাসপোর্ট ইস্যু ডেট, আমি যে কোনো একটা ডেট এখানে দিয়ে দিলাম, 2020 ওকে। জেন্ডার মেল, আপনি ফিমেল হলে ফিমেল দিবেন। তবে ডেট অফ বার্থ অ্যাজ শোন পাসপোর্ট অনুযায়ী আপনার ডেট অফ বার্থ কবে সেটা আপনি দিয়ে দিবেন। হ্যাঁ, ওকে। তারপরে বলতেছে যে কান্ট্রি অর টেরিটরি বার্থ, আপনি বলতেছে কোথায় আপনি জন্মগ্রহণ করছেন, তো সেটাও বাংলাদেশ। স্টেট অর প্রভিন্স, কোথায় আপনি জন্মগ্রহণ করেছেন? ঢাকা। টাউন ও সিটি বার্থ ঢাকা। ওকে,
দেন এরপরে বলতেছে ন্যাশনাল আইডেন্টিটি ডিটেলস, ডু ইউ হ্যাভ অ্যান ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার? ইয়েস, আপনার ন্যাশনাল আইডেন্টিটি নাম্বারটা অর্থাৎ আপনার যে আইডি কার্ডটা আছে সেটা, আইডি কার্ডের নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন, আমি একটা ডেমো নাম্বার দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, তারপরে কান্ট্রি অর টেরিটরি ইস্যু, এটা কোথায় ইস্যু হয়েছে, সেটা বাংলাদেশ। দেন পরের অপশনটা হলো আপলোড ফটো, এখানে বলতেছে ইউর ভিসা ফটো মাস্ট বি লেস দেন 6 মান্থ ওল্ড। আচ্ছা, এখানে আপনার যে ভিসার জন্য অ্যাপ্লিকেশনে যে ছবিটা আপনি ব্যবহার করবেন, নিজের যে ছবিটা, সেই ছবিটা এখানে দিতে বলা হয়েছে। আচ্ছা, এখানে আপলোডে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে আপনার যে ছবি, সেই ছবিটা এখানে আপলোড করে দেবেন। হ্যাঁ, আমি আমার ছবিটা আপলোড করে দিলাম। দেন পরের সেকশনটা হলো অ্যাপ্লিক্যান্টস কন্ট্যাক্ট ডিটেল, আপনার কন্ট্যাক্ট ডিটেলটা দিতে হবে। কারেন্ট কান্ট্রি অর টেরিটরি, কারেন্ট আপনি কোথায় আছেন সেটা অবশ্যই বাংলাদেশ, এখানে তারা সেখান থেকে সিলেক্ট করে দিন। ইউর কারেন্ট ফিজিক্যাল অ্যাড্রেস, কারেন্ট ফিজিক্যাল অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। আচ্ছা, এক্ষেত্রে এখানেও সিলেক্ট করতে বলতেছে, কিন্তু আপনি যদি সিলেক্টটা না পান তাহলে আপনাকে লিখতে হবে, এখানে বলে দিচ্ছে এন্টার ম্যানুয়ালি, তাহলে আমি লিখলাম এন্টার ম্যানুয়ালি। এন্টার ম্যানুয়ালি লেখার পরে এই যে অপশনগুলো আপনার এগুলো এনেবল হয়ে যাবে এবং এই অপশনগুলো আপনি সিলেক্ট করবেন। আপনার স্ট্রিট কোথায়, কত নম্বর বা স্ট্রিট অ্যাড্রেসটা কি আমি দিলাম। আচ্ছা, তারপরে এখানে টাউন অর সিটি, ঢাকা। এরপরে হলো যে বাকিগুলো হলো যে আপনার অপশনাল, বাট আপনি চাইলে দিতে পারেন। রিজিয়ন দিতে পারেন, এটা ঢাকা। পোস্টাল কোড 1254, তারপর আমি নিচে আসলাম। আচ্ছা, বলতেছে ইজ ইউর পোস্টাল অ্যাড্রেস সেম অ্যাজ ইউর ফিজিক্যাল অ্যাড্রেস, ফিজিক্যাল অর্থাৎ আমরা পার্মানেন্ট অ্যাড্রেস এবং দ্য প্রেজেন্ট অ্যাড্রেস দুটো সেম কিনা, আমি আমারটা সেম, তো আমি সেম দিলাম। আপনারটা সেম না হলে আপনার আবার ফিজিক্যাল বা পার্মানেন্ট অ্যাড্রেসটা আবার লিখতে হবে। আচ্ছা, এরপরে বলতেছে অ্যাপ্লিক্যান্টস ইমেল অ্যাড্রেস, অ্যাপ্লিক্যান্টসের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটাই আপনাকে দিতে হবে। আমি আমাদের অফিসিয়াল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। ওকে, তারপরে অ্যাপ্লিক্যান্টস প্রিপেয়ার্ড কন্ট্যাক্ট নাম্বার, অ্যাপ্লিক্যান্টের যে নাম্বারটা আছে কন্ট্যাক্ট নাম্বার সেটা দিতে হবে। তো আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, এখানে আমি একটা ডেমো নাম্বার ইউজ করতেছি। ওকে, তবে অ্যাপ্লিক্যান্টস অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার, এখানেও আমি একটা ডেমো নাম্বার ইউজ করতেছি। ওকে, জাস্ট অনেকগুলো জিরো দিয়ে দিলাম। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। তারপরের অপশনটা হলো পারপাস অফ ভিসা, এখানে আসার পরে আপনাকে প্রথমে যে অপশনটা আছে যে আর ইউ অ্যাবেল টু ফাইন্যান্সিয়ালি সাপোর্ট ইউর সেলফ ডিউরিং স্টে, আপনি সেখানে থাকার সময় আপনার আর্থিকভাবে আপনি সাপোর্ট আছে কিনা, বা আপনি সেখানে থাকতে পারবেন কিনা, সে টাকা পয়সা আছে কিনা, সেখানে এখানে ইউএসএ দিতে হবে। তারপরে ডু ইউ হ্যাভ নিউজিল্যান্ড পার্সন অর নিউজিল্যান্ড অর্গানাইজেশনস স্পন্সারিং ইউ স্টে, আপনার সেখানে থাকার জন্য কোনো আত্মীয় স্বজন আছে অথবা কোনো অর্গানাইজেশন আপনাকে কোনো স্পন্সার করতেছে কিনা, দেন নো, আপনার যদি থাকে আপনি ইউএসএ দিবেন, না থাকলে নোতে দিবেন। ওকে, ডু ইউ হ্যাভ প্রিপেড অ্যাকোমোডেশন, আপনি কি অ্যাকোমোডেশন অর্থাৎ সেখানে হোটেল বুকিং করছেন কিনা, দেন আপনি ইএসএ ক্লিক করবেন। ওকে, তারপরে যদি ইএসএ ক্লিক করেন দেন এখানে আপনাকে সেই হোটেলের অ্যাড্রেসটা দিতে হবে। আমি এখানে তাদের একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, এখানে জাস্ট প্রথম যে অ্যাড্রেসটা আসছে সেটা ডেমো আকারে দিয়ে দিলাম। হ্যাঁ, আপনি এক্স্যাক্টলি যেটা আপনি বুক করছেন সেটাই দিবেন। ডু ইউ হ্যাভ অ্যাটলিস্ট $400 আছে কিনা আপনার পার পার্সন ইচ মান্থ, ইচ মান্থ, প্রতি মাসে একজনের জন্য $400 করে আপনার কাছে আছে কিনা, দেন ইয়েস, নো থাকলে তো হয়তো আপনি ভিসা পাবেন না, দেন ইয়েসে দিতে হবে। তো হোয়াট এভিডেন্স অফ অনওয়ার্ড ট্রাভেল উইল ইউ প্রোভাইড, আপনি কোন মানে ডকুমেন্টটা এভিডেন্সটা আপনি প্রোভাইড করবেন সেখানে ট্রাভেলের ক্ষেত্রে। আই হ্যাভ এভিডেন্স অফ এ প্রিপেইড বুকিং অর্থাৎ আপনি যে হোটেল বুকিং করছেন সেই হোটেল বুকিংয়ের এভিডেন্সটা এখানে আপনার আছে। আচ্ছা, তারপরে একটু নিচে গেলাম, বলতেছে ইউর স্টে ইন নিউজিল্যান্ড বা স্টেটা কী হবে, এখানে বলতেছে ডু ইউ রিকোয়ার মাল্টিপল জার্নি ভিসা, আপনি কি মাল্টিপল জার্নি ভিসার দরকার আছে, ইফ বলতেছে সিলেক্ট ইয়েস ইফ ইউ ইনটেন্ড টু অন ট্রাভেলিং ইন অ্যান্ড আউট অফ নিউজিল্যান্ড উইথ দিস ভিসা, এই ভিসা দ্বারা যদি ঢুকেন বাইর হন মানে কয়েকবার, তাহলে আপনি ইয়েসে ক্লিক করুন। ঠিক আছে, আমরা নো, আমার দরকার নেই। বলতেছি এস্টিমেটেড ডেট অফ অ্যারাইভেল ইন নিউজিল্যান্ডে আপনি কখন প্রবেশ করতে চাচ্ছেন, সেই ফর এক্সাম্পল আমি জানুয়ারির 1 তারিখে প্রবেশ করতে চাচ্ছি 2026। ওকে, আবার বলতেছে ডিপার্চার, সেখানে কবে আপনারা চলে আসতে যাচ্ছেন, আমি 1 মাস থাকবো, যদি থাকি তাহলে আমি ফেব্রুয়ারির 15 তারিখে আমি সেখান থেকে আসতে চাচ্ছি। ওকে, এরপর হলো প্যারেন্টাল পারমিশন, এটা হলো আপনি যদি আন্ডার এজের হন তাহলে আপনার বাবা মায়ের যে সম্মতি সেটা থাকতে হবে। আচ্ছা, এক্ষেত্রে আপনি বলতে চাইছেন নো ওয়ান ইনক্লুডেড দিস অ্যাপ্লিকেশন ইজ আন্ডার 16 বছরের নিচে যদি আপনি অ্যাপ্লিক্যান্ট হয়ে থাকেন তাহলে আপনার পিতামাতার অনুমোদন লাগবে, সেটার এখানে সেই পারমিশনটা দিতে হবে। আচ্ছা, এরপরে সব কিছু দেন, আমরা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। এখানে কারেক্টার, আপনি গুড কারেক্টারের কিনা, এখানে অনেকগুলো কথা বলা আছে। হ্যাভ ইউ এভার বিন কনভিক্টেড এনি টাইম অফ এনি অফেন্স, আপনি কোনো ধরনের অফেন্সে জড়িত হয়েছেন কিনা, ক্রাইমে জড়িত হয়েছেন কিনা, নো। এরপরে এটাও দিতে হবে, বলতেছে আর ইউ কারেন্টলি আন্ডার ইনভেস্টিগেশন, আপনার কোনো ইনভেস্টিগেশন আছে কিনা, নো। কোনো একটা ইয়েস দিলে কিন্তু আপনার ভিসা হবে না, দেন সবগুলো নোতে ক্লিক করব। তারপরে এখানে বলতেছে হ্যাভ ইউ এভার বিন রিফিউজড ভিসা অর পারমিট বাই এনি কান্ট্রি ইনক্লুড নিউজিল্যান্ড সহ কোনো দেশের ভিসা আপনি রিফিউজ হয়েছেন কিনা, নো। যদি ইয়েস দেন তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা
খুবই কম। সব কিছুতে নোতে দেবো, তারপরে সেকেন্ড অপশনে আমরা চলে যাবো। এরপরে হেলথ, এই অপশনটা ডু ইউ হ্যাভ টিবি, আপনার টিবি রোগ আছে কিনা, দেন নো। মেডিকেল কেয়ার ডিউরিং ইউর স্টে ইন নিউজিল্যান্ড, এখানে বলতেছে উইল ইউ রিকোয়ার রেনাল ডায়ালাইসিস ডিউরিং ইউর স্টে ইন নিউজিল্যান্ড। রেনাল ডায়ালাইসিস ইজ এ মেডিকেল ট্রিটমেন্ট রিকোয়ারমেন্ট বাই পিপল হু হ্যাভ এক্সপিরিয়েন্স কিডনি ফেলিওর, আপনার কোনো কিডনির সমস্যা আছে কিনা, আপনার কি ডায়ালাইসিস করা লাগে কিনা, নো। তারপরে ডু ইউ হ্যাভ মেডিকেল কন্ডিশন দ্যাট রিকোয়ার্স অর মে রিকোয়ার্স হসপিটাল স্পেশালিস্ট কেয়ার ডিউরিং ইউর স্টে ইন নিউজিল্যান্ড, মানে হলো আপনি নিউজিল্যান্ডে থাকাকালীন আপনার কোনো ডাক্তারের স্পেশালিস্টের কাছে যেতে হবে কিনা, প্রয়োজন কিনা, দেন এক্ষেত্রে নো। এক্ষেত্রেও আপনি দিবেন নো, অর্থাৎ আপনার ফিজিক্যালি আপনি ফিট এটা প্রমাণ করতে চাচ্ছেন, ঠিক আছে। দেন আপনি এখানে লেন্থ অফ স্টে, আপনি কতদিন থাকবেন, হাউ লং ডু ইউ প্ল্যান টু স্টে ইন নিউজিল্যান্ড, এখানে আপনি 6 মান্থ অর লেস, অথবা আপনি মোর দেন 6 মান্থ আপ টু 12 মান্থ, মোর দেন 12 মান্থ, যেটা আপনার দরকার সেটা। তাহলে আমি এটা দিলাম 6 মান্থ অর লেস। এরপরে হলো মেডিকেল এক্সামিনেশনস, হ্যাভ ইউ অলরেডি হ্যাড এ মেডিকেল এক্সামিনেশন ফর দিস ভিসা অ্যাপ্লিকেশন, ভিসা অ্যাপ্লিকেশনের জন্য মেডিকেল করছেন কিনা আপনি। আর যদি আপনি এক্ষেত্রে ইয়েস দেন, দেন আপনার কিন্তু সেই মেডিকেল অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বারটা দিতে হবে, আর যদি নো দেন তাহলে কিছু দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, এক্ষেত্রে আগে করে নেওয়াটা ভালো। আচ্ছা, এরপরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। তারপরে বলতেছে এমপ্লয়মেন্ট হিস্টোরি, কারেন্ট এমপ্লয়মেন্ট, আপনি কী কাজ করেন সেটা। আর ইউ কারেন্টলি ওয়ার্কিং, দিস ইনক্লুড এমপ্লয়মেন্ট অ্যান্ড সেলফ এমপ্লয়মেন্ট ইন ইউর হোম কান্ট্রি, আপনি কি কাজ করেন, হ্যাঁ আপনি কাজ করেন এখন। দেন প্রোভাইড ডিটেলস অফ ইউর কারেন্ট ওয়ার্ক, আপনি আপনার কাজের ডিটেলসটা দিবেন বর্তমানে। এখানে ইন্টার মান্থ অফ স্টার্ট, কখন আপনি শুরু করছেন, মান্থ দিলাম জানুয়ারি, আমি 2016 থেকে কাজ করি। রোল অফ ইউর টাইটেল, আপনি কী কাজ করেন সেখানে, আমি একজন অ্যাকাউন্টেন্ট দিলাম। এই যে অ্যাকাউন্টেন্ট জেনারেল স্কিল লেভেল 1, এখানে কিন্তু আবার তাদের কোড আছে, হ্যাঁ এই কোড অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করতে হবে। কান্ট্রি অফ টেরিটরি ওয়ার্ক, আপনি কোথায় কাজ করেন, বাংলাদেশ। এরপরে স্টেট অফ প্রভিন্স, কোথায়, ঢাকা। তারপরে কান্ট্রি অফ টেরিটরি হোয়ার অর্গানাইজেশন ইজ বেসড, এটা হলো বাংলাদেশ। আচ্ছা, নেম অফ অর্গানাইজেশন ও এমপ্লয়ার, আপনি যেখানে কাজ করেন তার নাম, আমি জাস্ট একটা দিয়ে দিলাম ABC লিমিটেড। ওকে, তারপরে হেড অফিস অ্যাড্রেস অফ ইউর অর্গানাইজেশন, আপনার হেড অফিস অফিসটা দিতে হবে। এখানে টাইপ ম্যানুয়ালি বা এন্টার ম্যানুয়ালি কথাটা লিখবো আমরা। স্ট্রিট আমি ধানমন্ডি দিয়ে দিলাম। দেন এখানে টাউন ঢাকা, রিজন ঢাকা, পোস্টাল কোড 125458। এটা জাস্ট আমি একটা ডেমো আকারে দিলাম, আপনারা আপনাদের সঠিকটাই দিবেন। হ্যাঁ, এমপ্লয়ার ফোন নাম্বার, আপনি এমপ্লয়ের যে ফোন নাম্বারটা আছে সেটা দিয়ে দিবেন, +880, অনেকগুলো জিরো দিয়ে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এমপ্লয়ের ইমেল অ্যাড্রেস, এক্ষেত্রে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দেন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। এরপরে হলো রিলেশনশিপস, আপনার রিলেশনশিপে আসার পরে এখানে বলতেছে হোয়াট ইজ ইউর পার্টনারশিপ স্ট্যাটাস, আপনি কি ম্যারিড না সিঙ্গেল। এখানে অনেকগুলো অপশন, এখানে আমি সিঙ্গেল দেবো। আচ্ছা, এখন আপনি যদি ম্যারিড হন, যদি ম্যারিড দেন তাহলে কী হবে, ম্যারিড দিলে কিন্তু আপনার পার্টনারের আরও অনেকগুলো অপশন চলে আসবে, সেই অপশনগুলো কিন্তু আপনাকে এখানে দিতে হবে। এখানে যেমন একটা অপশন ইজ ইউর পার্টনার ইনক্লুডেড দিস অ্যাপ্লিকেশন, আপনার পার্টনার কি যাবে আপনার সাথে অ্যাপ্লিকেশনে, সে যুক্ত আছে কিনা। যদি নো হয় তারপরেও কিন্তু এখানে পার্টনারের নাম টাম সহ আর অনেক কিছু দিতে হবে। এই ঝামেলা বাদ দিয়ে আমি যেহেতু সিঙ্গেল আকারে দিলাম, বাট আপনি যদি ম্যারিড হন দেন আপনাকে আপনার পার্টনারের সব কিছু এখানে দিতে হবে। আচ্ছা, ডু ইউ হ্যাভ এনি কন্ট্রাক্ট ইন নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডে আপনার কোনো কন্ট্রাক্ট আছে কিনা, যোগাযোগ আছে কিনা কারোর সাথে, নো। দেন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবো। এরপর হলো ইমিগ্রেশন অ্যাসিস্ট্যান্স, এখানে বলতেছে পার্সন কমপ্লিটিং ফর্ম, আপনি বলতেছে আর ইউ কমপ্লিটিং দিস ফর্ম অন বিহাফ অফ সামওয়ান এলস, আপনি কি অন্য কারো ফর্ম ফিল আপ করতেছেন। দেন আমি এক্ষেত্রে যদি ইয়েস দিই, দেখেন এখানে কিন্তু আরও অনেকগুলো অপশন চলে আসবে নিচে। হ্যাঁ, এখানে আমি নিজে করতেছি, দেন আমি নোতে ক্লিক করবো অ্যাপ্লিকেশনটা ছোটো করার জন্য। বাট আপনারা যদি মনে করেন যে আপনি আপনার ভাইয়েরটা করতেছেন, আপনি আপনার বোনেরটা করতেছেন, তাহলে এখানে ইয়েস দিয়ে তার কিন্তু ডিটেলসটা আপনাকে দিতে হবে। আচ্ছা, এবার বলতেছে হ্যাভ ইউ রিসিভড অ্যান অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজেশন অ্যাডভাইস রিলেটিং টু দিস অ্যাপ্লিকেশন, নো। দেন আবার সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবো। দেন সাপোর্টিং ডকুমেন্ট, এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। ওকে, এই ডকুমেন্টগুলো খুব ভালোভাবে আসলে আপলোড করতে হয় আর কি। আচ্ছা, এখানে বলতেছে আর অল দ্য ডকুমেন্টস ইউ ইন্টেন্ড টু আপলোড ইংলিশ, যত ডকুমেন্ট আপনি আপলোড করবেন সবগুলো কি ইংলিশে হবে, ইয়েস। আচ্ছা, এরপরে হলো আইডেন্টিটি এভিডেন্স, প্রথম হলো আপলোড দ্য রিলিভেন্ট পেজেস অফ দ্য পাসপোর্ট অর ট্রাভেল ডকুমেন্ট ইউ উইল বি ট্রাভেলিং অন, আপনার ট্রাভেল ডকুমেন্ট বা পাসপোর্টটা এখানে আপলোড করতে হবে। ফার্স্ট আপনার পাসপোর্টটা আপলোড করে দিবেন, এখানে ব্রাউজে এসে আপনার যে পাসপোর্ট আছে দেন ওপেন। ওকে, এরপরে হলো ইউর ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, আপনার যে ন্যাশনাল আইডেন্টি কার্ডটা আছে সেটা এখানে ব্রাউজে এসে আপনার আইডেন্টি কার্ড যেটা আছে সেটাকে আপনি এখানে আপলোড করে দিবেন। আরেকটা বিষয় হলো এই যে আপলোডগুলো করবেন এগুলো কিন্তু সব আপনি PDF আকারে আপলোড করতে হবে। ওকে,
এরপরে আর ইউ লিভিং ইন এ কান্ট্রি দ্যাট ইজ নট ইউর কান্ট্রি অফ সিটিজেনশিপ, আপনি এমন দেশে বাস করতেছেন কি না যেটা আপনার দেশ মানে সিটিজেনশিপে না, যেমন আপনি বাংলাদেশের নাগরিক কিন্তু বাস করতেছেন এখন অস্ট্রেলিয়াতে অথবা কানাডাতে, সেখান থেকে আপনি নিউজিল্যান্ডে যেতে চাচ্ছেন। এক্ষেত্রে আপনি যদি হন তাহলে ইয়েস দিবেন, আর যদি না হন তাহলে নোতে ক্লিক করবেন। আমি নো তাই নাতে ক্লিক করলাম। এরপরে হলো এভিডেন্স অফ ইউর প্ল্যান্স ইন নিউজিল্যান্ড, দিস কুড বি আ ট্রাভেল আইটিনারি অর ডকুমেন্টস ট্রাভেলিং ইউর প্ল্যান্স, এটা আপনি ট্রাভেল প্ল্যান কোথায় কোথায় আপনি যাবেন কোথায় থাকবেন সেই হিসাবে একটা প্ল্যান করে দেন একটা ডকুমেন্ট করে দেন সেটা এখানে আপলোড করবেন। আচ্ছা এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট বিশেষ করে নিউজিল্যান্ডের ক্ষেত্রে, দেন এটা আপনারা কীভাবে বানাবেন আমি প্রয়োজনে আরেকটা ভিডিওতে সেটা করে দেবো। হ্যাঁ আচ্ছা এরপরে হলো এভিডেন্স অফ জেনুইন ইন্টেন্ট, এভিডেন্স ফ্রম ইউর এমপ্লয়ার শোয়িং দ্যাট ইউ আর লিভিং ফ্রম ওয়ার্ক ইজ অ্যাপ্রুভড, মানে এটা হলো এনওসিটা আপনি এখানে আপলোড করবেন, আপনার কোম্পানি থেকে যে এনওসিটা নেবেন সেটা এখানে আপলোড করে দিতে হবে। তারপরে হলো এভিডেন্স অফ ইউর অস্ট্রেলিয়ান ভিসা ইজ অ্যাপ্লিকেবল, ইফ অ্যাপ্লিকেবল, আপনার যদি অস্ট্রেলিয়ান ভিসা থাকে তাহলে সব সেখানে দিবেন, আপনার তো অস্ট্রেলিয়ান ভিসা নাই দেন আপনি কিছু দেওয়ার দরকার নাই। এরপরে হলো ডু ইউ ওয়ান্ট টু আপলোড আদার এভিডেন্স অফ ইউর জেনুইন ইন্টেন্ট টু সাপোর্ট ইউর অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনের জন্য কি আপনি অন্যান্য ডকুমেন্টগুলো আপলোড করতে চান কি না। আচ্ছা এক্ষেত্রে আমি ইয়েসে দিলাম, ইয়েসে দেওয়ার কারণ হলো আসলে যে ডকুমেন্টগুলো উপরে যারা চাচ্ছে এগুলো কিন্তু আসলে পর্যাপ্ত না আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে, এখানে আপনার আদার ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। ডকুমেন্টগুলো কি এখানে কাভার লেটার আছে, দেন কাভার লেটার, ফ্যামিলি ডিক্লারেশন, হোম কান্ট্রি, গভর্নমেন্ট এভিডেন্স, লেটার অফ এমপ্লয়ার, এই সবগুলো বিষয় কিন্তু আপনি চাইলে একটা একটা করে আপলোড করে দিতে পারেন। দেন আমি বলবো যে আপনার যেমন কাভার লেটারটা তো মাস্ট আপনি আপলোড করবেনই, এটা আপনার প্রয়োজন। তারপরে ফ্যামিলি ডিক্লারেশনটাও দিতে পারেন। তারপরে হলো লেটার ফ্রম এমপ্লয়ার, আপনার যে কোম্পানিতে আপনি থাকেন সেই কোম্পানির একটা লেটার এখানে আপলোড করে দিতে পারেন, বা কোম্পানির প্যাড এখানে আপলোড করে দিতে পারেন। ঠিক আছে, এই সবগুলো বিষয় আপনি আপলোড করে এখানে দিতে পারেন। একটা আপলোড করার পরে আবার এখানে অ্যাড অ্যানাদার ডকুমেন্টে ক্লিক করে অন্য আরেকটা আপলোড করে দিতে পারেন। এভিডেন্স অফ ফান্ড, আপনার কি পর্যাপ্ত টাকা পয়সা আছে কিনা সেটার জন্য আপনার এখানে কিছু ডকুমেন্ট দিতে হবে। প্রথমে বলতেছে আর ইউ প্রোভাইডিং ব্যাঙ্ক অর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাজ এভিডেন্স দ্যাট ইউ হ্যাভ সাফিসিয়েন্ট ফান্ড টু সাপোর্ট ইউর সেলফ অ্যান্ড এনি অ্যাডিশনাল অ্যাপ্লিকেশনস ফাইল ইন নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডে কি থাকার জন্য আপনার যে টাকা পয়সা আছে এটার সাপোসিয়েট ডকুমেন্ট হিসাবে আপনি কি আপলোড করবেন, ইয়েস। আচ্ছা এখানে বলতেছে টাইপ অফ স্টেটমেন্ট, আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা কী ধরনের ব্যাঙ্ক স্টেটমেন্ট এখানে আপলোড করবেন। এখানে যেমন সেভিং কারেন্ট অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট, আমি সেভিং অ্যাকাউন্টসটা এখানে দেবো, তাই এখানে সেভিং অ্যাকাউন্টসটা লিখলাম। ওকে, ব্যাঙ্ক অর্গানাইজেশন নেম আমি লিখে দিলাম, একটা ডেমো আকারে আমি লিখতেছি। হ্যাঁ, ABC ব্যাঙ্ক। ওকে, এরপরে অর্গানাইজেশন ব্রাঞ্চ কোথায় লিখতেছি ধানমন্ডি। এরপরে হলো অর্গানাইজেশন ম্যানেজারের নাম দিলাম যে আমার নামে দিয়ে দিলাম। আচ্ছা তারপরে হলো যে ভ্যালু অফ ফান্ডস রিফ্লেক্টেড বাই দিস ডকুমেন্টস, কত টাকা এখানে আপনার এই অ্যাকাউন্টে আছে, তো এখানে আপনি দিতে পারেন যে 8 লাখ থেকে 10 লাখ, মানে $8,000 থেকে $10,000 এখানে আমি দিয়ে দিলাম। ওকে, স্টেটমেন্ট এখানে ব্রাউজে এসে আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা আছে সেটা এখানে আপলোড করে দেবেন। এরপরে এভিডেন্স অফ প্রিপেইড অ্যাকোমোডেশন ফর অল অ্যাপ্লিকেশন ইন দিস অ্যাপ্লিক্যান্টস ইন দিস অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনে যত অ্যাপ্লিকেন্ট আছে সবার প্রিপেইড অ্যাকোমোডেশন মানে হলো যে আপনি যে সেখানে থাকবেন হোটেল বুকিংয়ের যে কাগজপত্র সেখানে ব্রাউজ মানে আপলোডটা করে দিবেন। তারপরে হলো যে অনওয়ার্ড ট্রাভেল এভিডেন্স ইউ হ্যাভ পেইড ফর অনওয়ার্ড ট্রাভেল ফর অল অ্যাপ্লিকেন্টস ইন দ্য অ্যাপ্লিকেশন, আপনি যে ট্রাভেল অর্থাৎ আপনার ইয়াটা আর কি এই টিকিটটা, ওকে টিকিট বুকিংটা এখানে আপনি আপলোড করে দেবেন। দেন বলতেছে আদার এভিডেন্স, আপনি যদি অন্য আরও এভিডেন্স আপলোড করতে চান সাপোর্টিং ডকুমেন্ট, আমি বলবো ইয়েস দেন, কারণ হলো এখানে আপনার যত বেশি ডকুমেন্ট আপনি আপলোড করবেন আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা তত বেশি। এখানে অনেকগুলো আছে, দেখেন একাডেমিক ট্রান্সক্রিপ্ট আছে, এডুকেশনাল পাসপোর্ট আছে, বার্থ সার্টিফিকেট, কভার লেটার, ড্রাইভিং লাইসেন্স, এই সবগুলো আপনার অর্থাৎ যত ধরনের এভিডেন্স আপনার কাছে আছে সবগুলো এখানে একটা একটা করে আপনি আপলোড করে দেবেন। একটা আপলোড করার পরে আবার এখানে যে অ্যাড অ্যানাদার ডকুমেন্টে ক্লিক করে আরেকটা আপলোড করবেন। হ্যাঁ, এরপর হলো ডিক্লারেশন, এখানে আপনি টিক চিহ্ন দিবেন, দেন এখানে আবার টিক চিহ্ন দিবেন। ওকে, দেন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। দেন ফাইনালি রিভিউ অ্যান্ড ডিক্লেয়ার, এখানে সব কিছু আপনি যতগুলো এখানে ইম্পোর্ট করছেন ডাটা এই সবগুলো কিন্তু একটা একটা করে আপনি এখানে দেখতে পারবেন। এই সব কিছু দেখার পরে ফাইনালি আপনি একদম একেবারে নিচে চলে আসবেন, এসে এখানে এই যে টিক চিহ্ন দিবেন আই হ্যাভ রিড দ্য অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য ডিক্লারেশন, নিউজিল্যান্ডের যে অ্যাপ্লিকেশনটা সেটা, দেন রেডি ফর সাবমিশনে ক্লিক করবেন। তো সব কিছু শেষে আপনি কিন্তু আবারও আপনার যে প্রথম ইন্টারফেসটা আছে সেটাতে নিয়ে আসবে। আনার পরে আপনাকে এখানে দেখুন লেখা আছে আপনার যে অ্যাপ্লিকেশনটা সামারিটা, এখানে এখনও স্ট্যাটাস ড্রাফট আকারে আছে। হ্যাঁ, তো এখানে এসে আপনার যে পে অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করতে হবে। এখানে তারা বলতেছে যে আপনার কত টাকা টোটাল আসবে। দেখুন এখানে হলো যে প্রথমটা হলো $300, তারপরে $100, আবার $41, তো সব মিলাই হলো যে 300, 100, 400, $441। হ্যাঁ, তারপরে পেমেন্ট মেথড, এই পেমেন্ট মেথডটা আপনি কোনটা দিবেন, এখানে ক্রেডিট অর ডেবিট কার্ডে ক্লিক করবেন, করার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন।
এখানে কার্ড নাম্বার, কার্ড এক্সপায়ারি ডেট, তো সিবিপি নাম্বার, কার্ড নেই, এই সবগুলো দেওয়ার পরে পেতে ক্লিক করতে হবে। দেন পেতে ক্লিক করে আপনি দেন ফাইনালি সাবমিট অ্যাপ্লিকেশন আসবে, অ্যান্ড সাবমিট দিলে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ সবাইকে।